তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে লিঙ্কডইন থেকে লিড বের করার উপায়। সো এই হলো আমার লিঙ্কডইন, এই হলো আমার গুগল ডকুমেন্টেশন। সো প্রথমেই দেখো, মোটামুটি তোমরা সবাই জানো, আমরা তারপরও কয়েকটা পয়েন্ট দেখাবো। দেখো, লিঙ্কডইন পিপল ফাইন্ড করার ওয়ে। হুম, লিঙ্কডইনে গিয়ে স্পেসিফিক জব টাইটেল লিখে সার্চ করবা। তাইলে মনে করো ক্লায়েন্ট তোমাকে বললো যে কিছু কোম্পানির সিইও লাগবে তার, ঠিক আছে, সিইও। জাস্ট জব টাইটেল লিখে সার্চ করলাম, শেষ। আচ্ছা, এরপর আমাদেরকে ক্লায়েন্ট বলছে যে ফিল্টার করতে লোকেশন ইন্ডাস্ট্রি। ক্লায়েন্ট বলে আমেরিকার, লোকেশন আমেরিকা হইলে হবে। তা আমরা এই যে আমেরিকা দিলাম, এবং নিচের দিকে দেখো ইন্ডাস্ট্রি নামে একটা অপশন আছে। তো এখানে টেক ইন্ডাস্ট্রি মনে করো ক্লায়েন্ট বললো, ঠিক আছে। তো টেক হুম, ইন্ডাস্ট্রি আর হচ্ছে লোকেশন, পাশাপাশি টাইটেলটা আমি সার্চে লিখলাম, ঠিক আছে, শো রেজাল্ট। এবার আমি পিপল অপশনে যাব। হ্যাঁ, এখানে অনেকগুলো অপশন আছে, আমরা পিপল অপশনে আছি। এখন পিপল অপশনে আসার পর আমার এই লিডগুলা, এটা এক পেজে 20টার মতো লিড আছে। এরকম আমাদের সেকেন্ড পেজ, থার্ড পেজ, অনেকগুলো লিড আছে। এখন আমরা কি করব, এই লিডগুলোকে কালেক্ট করার জন্য অ্যাপোলো এক্সটেনশনে ক্লিক করব। তো অ্যাপোলো দেখো সবগুলো লিড অটোমেটিক্যালি ধরে ফেলছে, ঠিক আছে, সব ধরে ফেলছে অটো, ঠিক আছে। এখন এই লিডগুলোকে আমরা কি করব, কোনো একটা লিস্টে ঢুকাবো। লিস্ট আবার কি জিনিস, এটা তোমরা অলরেডি জানো, যে আমাদের অ্যাপোলোতে লিস্ট নামে একটা জিনিস আছে। সো অ্যাপোলোতে অ্যাড টু লিস্ট, লিস্টের নাম, ক্রিয়েট নিউ লিস্ট, সিইও, এগুলো হচ্ছে ইউএস এর আইটি ইন্ডাস্ট্রি। ক্রিয়েট লিস্ট অ্যান্ড অ্যাড, শেষ। এটা আর সবগুলো চলে যাবে আমার অ্যাপোলোতে, শেষ। ব্যাস, এবার আসো অ্যাপোলোতে যাই। গেলাম অ্যাপোলোতে, লগ ইন করতেছি। আচ্ছা, তো এখন আমাদের লিস্ট যেটা আছে, লিস্টে গেলাম। এই যে সিইও ইউএসএ আইটি, এখানে ঢোকার পর এখানে আমার সমস্ত ডাটাগুলো দেখতে পারতেছি, তাই না? এখন এগুলোকে আমরা চাইলে এক্সপোর্টও করতে পারি। আর যে সমস্ত ইমেলগুলো ভ্যালিড পাইছি, বা ইমেল আছে, যেমন অনেকগুলো ইমেল পাইনি, নো ইমেল, ইমেল পাইছি অল্প, একটা একটা পাইছে। এই দুটোরও নাই, দুইটা ইমেল পাইছে 10 জনের মধ্যে, ঠিক আছে। তো যেগুলো ইমেল নাই ওগুলো আমাদের দরকার নেই, এগুলো ফালাই দিই আমরা, হ্যাঁ। তো এগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। ডিলিট অপশন করি, লিস্ট, এক্সপোর্ট, এনরিচ। ডিলিট করার অপশন কই? Delete। যেগুলো আমার লাগতেছে না এগুলো ডিলিট করে দিতেছি। সো এক্সপোর্ট করার পর মানে আমি কিন্তু ভিতরে ঢুকলে দেখতে পাচ্ছি। সো এভাবে আমি সেকেন্ড পেজে যাব, থার্ড পেজে যাব, গিয়ে গিয়ে লিডগুলোকে ঢুকাবো অ্যাপোলোর লিস্টে। যেগুলোর ইমেল আছে সেগুলো রেখে বাকিগুলোকে এখান থেকে ডিলিট করে দিব, শেষ। তারপরে এখানে তো সব ইমেল দেখা যেতেছে। সো আমি কিন্তু ডাটা পেয়ে গেছি, এবং এই ডাটাগুলোকে আমরা এক্সপোর্টও করতে পারবো। সিলেক্ট করে এক্সপোর্ট বাটনে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, শেষ। তাহলে এটা গেল পিপল সার্চের প্রসেস। এখন এই পুরো জিনিসটা লিখছি। এবার বিভিন্ন গ্রুপ থেকে পিপল কালেক্ট করা যায়। লিঙ্কডইনে গিয়ে নির্দিষ্ট একটা স্পেসিফিক টার্গেটেড নিশ লিখে সার্চ করবো। ধরো তো ক্লায়েন্ট বললো আমার প্লাম্বিং নিশের কিছু পিপল লাগবে। তো ব্যাস, এগুলো ক্লোজ। আমি আবার হোম পেজে ব্যাক করতেছি, অ্যাপোলো ক্লোজ করে দিতেছি, সার্চ আবার লিখলাম প্লাম্বিং, এটা একটা নিশ। এই প্লাম্বিং নিশের এখন কিছু গ্রুপের মধ্যে আমরা যাব। হ্যাঁ, ক্লিক গ্রুপ, জয়েন গ্রুপ, গো টু পিপল। তো এই যে দেখো এখানে হাতের বাম দিকে ফেসবুকের মতো অনেকগুলো অপশন, আমরা গ্রুপ অপশনটাতে সিলেক্ট করব। তো আমরা এই যে যে কটা গ্রুপ আছে প্লাম্বিং নিয়ে, সে কটা গ্রুপ দেখতেছি, এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে। জয়েন করলে তুমি এরকম তাদের গ্রুপে ঢুকতে পারবা। গেল। এবার আমার কাজ হচ্ছে এই গ্রুপের ভিতরে পিপল নামে একটা অপশন আছে, সেখানে শো অলে যেতে হবে। এই গ্রুপটার ভিতরে এই দেখো 13,000 মানুষ আছে। এখানে আমরা শো অল বাটনে ক্লিক করলাম, শেষ।
তাইলে আমি সবগুলো মানুষ পেয়ে গেছি, এখন এদেরকে আমি অ্যাপোলো দিয়ে স্ক্র্যাপ করব। কারণ এরা কি প্লাম্বিং নিয়ে কাজ করে বা প্লাম্বিং নিয়ে ইন্টারেস্টেড এরকম কিছু মানুষ। তো এই ডাটাগুলোকে স্ক্র্যাপ করার জন্য অ্যাপোলোতে যাব। আচ্ছা, অ্যাপোলো এটা প্রিমিয়াম করে ফেলাইছে, আগে ফ্রি ছিল। আচ্ছা আচ্ছা, গ্রুপ মেম্বার এক্সট্রাকশন প্রিমিয়াম, অর্থাৎ অ্যাপোলো 500 টাকা দিয়ে তোমরা কিনে নিলে এই গ্রুপ মেম্বারগুলোকে এক্সট্রাক্ট করে নিতে পারবা। এখন কি করতে হবে, প্রত্যেকটাতে ঢুকে ঢুকে আলাদা আলাদা ভাবে লিড কালেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এই গেল গ্রুপ মেম্বার এক্সট্রাকশন প্রসেস। এবার লিঙ্কডইনের পোস্ট, বিভিন্ন মানুষের পোস্ট। ধরো আমি একটা জবে অ্যাপ্লাই করতে চাচ্ছি এখন, দুনিয়ার যত হায়ারিং পোস্ট আছে, ধরো আমি লিড জেনারেশন এক্সপার্ট, হ্যাঁ, হায়ারিং লিড জেনারেশন এক্সপার্ট, লিড জেনারেশন নিয়ে যারা কাজ করে তাদেরকে নিয়ে যে সমস্ত পোস্টগুলা হচ্ছে হায়ারিং, সেটা আমি পিক করতে চাচ্ছি। তাহলে আবার হোমে ব্যাক করলাম, সার্চে গিয়ে হায়ারিং, ধরো লিড জেনারেশন এক্সপার্ট লিখে সার্চ করলাম। অর্থাৎ এই হায়ারিং লিড জেনারেশন এক্সপার্ট যে ধরনের পোস্টগুলো আছে, ক্লিক করব পোস্টে, দেখো পোস্ট নামে একটা অপশন আছে, পোস্টে ক্লিক করলাম। এখন এখানে অনেকগুলো পোস্ট আছে, এই পোস্টগুলোকে আমরা আবার ফিল্টারও করতে পারবো, যে বাংলাদেশি কোনো কাজে আমি অ্যাপ্লাই করব না, ঠিক আছে? তা অল ফিল্টারে গিয়ে আমি বললাম আমেরিকান যে সমস্ত পোস্টগুলো আছে সেগুলো আমাকে শো করো। এখন আমাকে আমেরিকান পিপল না, আমরা পোস্টে চলে যাব, হ্যাঁ, পোস্ট। তাইলে দেখো এই হায়ারিং লিড জেনারেশন এক্সপার্ট এই কিওয়ার্ডটা দিয়ে বিভিন্ন পোস্ট দেখা যাচ্ছে, দেখো হায়ারিং সিনিয়র সোশ্যাল মিডিয়া এক্সপার্ট বা হায়ারিং লিড জেনারেশন এক্সপার্ট, ঠিক আছে? এরকম এই যে লিড জেনারেশন এক্সপার্ট, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই মানুষগুলা লিড জেনারেশন এক্সপার্ট হায়ার করতেছে, ঠিক আছে? এটাও অ্যাপোলো বের করতে পারবে, কিন্তু এটা প্রিমিয়াম রাখছে, ঠিক আছে? তো সমস্যা নেই, এখন তোমাদের কাজ হচ্ছে এরকম হায়ারিং পোস্টগুলোকে তোমরা পিক করতে পারো। তো তুমি ধরো এই প্রোফাইলে গিয়ে তুমি ওকে নক করতে পারো, যে তুমি দেখলাম লিড জেনারেশনের উপরে এক্সপার্ট চাচ্ছ, ফ্রিল্যান্স বেসড, আমি ইন্টারেস্টেড কাজ করার জন্য, ঠিক আছে? তো এভাবে কিন্তু আমি হায়ারিং পোস্টগুলো বাইর করতে পারি, বা পোস্ট থেকেও কিন্তু আমি লিড বাইর করতে পারতেছি, ঠিক আছে? গেল। আচ্ছা, এখন এই দেখছো আমি যা যা করছি, হায়ারিং পোস্ট, পোস্টে গিয়ে ফিল্টার দিলাম, ইন্ডাস্ট্রি বা লোকেশন ফিল্টার দিয়ে ইয়া করলাম। আচ্ছা, এখন অনেকের লিঙ্কডইনের প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আমরা রিক্রুটমেন্ট গ্রিক নামে একটা টুল ব্যবহার করব। টুলের লিঙ্কটা এখানে দেওয়া আছে, খুব ইম্পর্ট্যান্ট, এটা সবাই ব্যবহার করবো যাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে সমস্যা আছে। এই একটা টুল, আর একটা হচ্ছে রিক্রুটিন, দুইটা ইউজ করবো আমরা, হ্যাঁ। আচ্ছা, কিভাবে ইউজ করে আসো আমরা দেখি। প্রথমে আমি যাচ্ছি রিক্রুটমেন্ট গ্রিড টুলটাতে। এই টুলটাতে যাওয়ার পর সার্চ করতে হবে এই রকম, দেখো, মন দিয়ে খেয়াল করো। প্রথমে আমার কি, এখানে ওরা বলছে ভাই তুমি তোমার কিওয়ার্ড গুলো লেখো। তো আমার কিওয়ার্ড ধরো, ক্লায়েন্ট বলছে আমার টাইটেল সেলস ডাইরেক্টর, এবং ইন্ডাস্ট্রি বলছে আইটি, লোকেশন বলছে আমেরিকা। এগুলোর মাঝখানে সব এন্ড এন্ড ঢুকাই দিবা, এবং এই টাইটেল, ইন্ডাস্ট্রি এবং লোকেশনটাকে কোটেশনের ভিতরে রাখবা। কোটেশনের মধ্যে রইলো, মাঝখানে এন 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 করে যুক্ত করলাম। এবার আমি সার্চ বাটনে ক্লিক করলাম। এখন আইটিতে কাজ করে আমেরিকান সেলস ডাইরেক্টর যতগুলো প্রোফাইল আমার সামনে চলে আসছে, এগুলো সব কিন্তু তাদের লিঙ্কডইন প্রোফাইল। তাহলে আমার কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট, যদি সমস্যাও থাকে বা অনেক সময় লিঙ্কডইনে সার্চ করলে আমি যেরকম সার্চ করে ডাটা পাইতেছি, তোমাদের এরকম নাও হইতে পারে। যেমন পিপলে গেলে তুমি হয়তো দেখবে এখানে সব মানুষ, এখানে লিঙ্কডইন প্রোফাইল অরিজিনাল নামটা দেওয়া নাই, এরকম অনেকের হয়। এরকম হইলে এই সফটওয়্যারটা ইউজ করবা, ঠিক আছে? এটা দিলে খুব সহজেই তুমি তোমার প্রোফাইল গুলা পেয়ে যেতেছো। এবার এই প্রোফাইল গুলাতে ঢুকো, তাইলেই হচ্ছে, ঠিক আছে? যে প্রোফাইলের উপর রাইট বাটন দিয়ে নতুন ট্যাবে ওপেন করো, এই যে লিঙ্কডইনের একটা মানুষের পেয়ে গেলা। সে দেখো সেলস ডাইরেক্টর, তার নাম হচ্ছে এটা, সেই ইউএসএ তে থাকে। চমৎকার, সহজ না? এই যে একটা সহজ প্রোফাইল। সহজ ভাই। তাহলে এই সফটওয়্যারের মাধ্যমে সহজে তুমি প্রোফাইল বাই করে ফেলতে পারবা। আরেকটা সফটওয়্যারটার নাম হচ্ছে রিক্রুটিং। এটা আসলে গুগলের স্ক্র্যাপিংটাকেই কাজে লাগায় একটু অ্যাডভান্স ফরম্যাটে। দেখো, এখানে জব টাইটেল দিতে বলছে, আমি দিলাম মনে করো সিইও। লোকেশন আমি বললাম ইউনাইটেড স্টেটস, বা তুমি তোমার মতো লোকেশনও দিতে পারো। কিওয়ার্ড তুমি দিতে পারো যারা হচ্ছে সেলসে কাজ করে, সেলসের।
ব্যাস, কান্ট্রি অল কান্ট্রি না দিয়ে আমি বললাম শুধু আমেরিকা চাচ্ছি। তাহলে দেখো লোকেশন দিলাম, সরি আমেরিকা দিলাম, এটা কান্ট্রি আমেরিকা দিলাম, আবার এখানেও লোকেশন দিছি, একই কথা, না দিলেও হইতো। আচ্ছা, জব টাইটেল দিলাম সিইও। কিওয়ার্ড এক্সক্লুড করার জন্য এটা আমরা ইউজ করব না, হ্যাঁ, এক্সক্লুড মানে বাদ দেওয়া, এটা ইউজ করব না আমরা। লোকেশন অথবা কিওয়ার্ড দিছি, ইনক্লুড করছি, আর জব টাইটেল দিয়ে এবার আমি ফাইন্ড পিপল অন লিঙ্কডইন। এবার আমাকে কি করবে, ও একটা লিঙ্ক দিছে, ওপেন ইন গুগলে ক্লিক করব। এইবার গুগলে দেখো বিভিন্ন লিঙ্কডইন প্রোফাইল গুলো দিয়ে দিছে আমাকে, হ্যাঁ, সিইওর প্রোফাইল দেখছো, এটা একটা সিইও, ঠিক আছে, সিইও, সিইও, সবগুলা লিঙ্ক, মানে মানে প্রোফাইল লিঙ্ক সবগুলোই কোনো না কোনো জায়গায় সিইও, সহজ না? তাইলে এই দুটো সহজ ভাই। টুলের মাধ্যমে তোমরা লিঙ্কডইন ছাড়াও প্রোফাইল বাই করতে পারবা। এখন লিঙ্কডইন সেলস নেভিগেটর, এইটা প্রিমিয়াম একটা সফটওয়্যার এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা সফটওয়্যার। অ্যাপোলোর পরে তোমার যদি কোনো সফটওয়্যার কিনতে হয় এটা কিনবা, এবং এই সফটওয়্যারটা তোমরা মাল্টিপল মানুষজন মিলে কিনতে পারো। কোথা থেকে কিনবা, তোমরা জাস্ট গুগল করবা লিঙ্কডইন সেলস নেভিগেটর, সার্চ করার পর তুমি দেখবা এই যে বিভিন্ন মানুষজন লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রিমিয়ামটা সেল করতেছে। তোমরা পোস্টে চলে যাও, তাইলে হবে। এই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর বাই সেল করতেছে, সেলস নেভিগেটর অ্যাভেলেবেল নাও, ঠিক আছে। তো বেসিক্যালি এটার দাম হচ্ছে 500 টাকা। তোমরা একটা কমন লিঙ্কডইন ব্যবহার করে সেই লিঙ্কডইনে 500 টাকা দিয়ে সেলস নেভিগেটরটা নিয়ে নিতে পারো। আচ্ছা, সেলস নেভিগেটর কি কাজ, কেমনে হেল্প করবে আমরা একটু দেখে আসো। তার মানে কি, জাস্ট তুমি তাদেরকে তোমার ইমেলটা দিবা, তোমার লিঙ্কডইন প্রোফাইলের ইমেলটা দিবা, লিঙ্কডইন অ্যাকাউন্টটা যে ইমেল দিয়ে খুলছো ওই ইমেলটা ওনাদেরকে দিলে, 500 টাকা দিলে ওনারা যেটা করবে এটাকে প্রিমিয়াম করে দিবে তোমার, হ্যাঁ, সেলস নেভিগেটর ব্যবহার করতে পারবা। এবার ব্যবহার করার পর আউটপুট কেমন আসবে আসো দেখি। হ্যালো এভরিওয়ান, আমরা আজকে লিঙ্কডইন সেলস নেভিগেটরটা দেখবো। সো লিঙ্কডইন সেলস নেভিগেটর বেসিক্যালি এটা প্রিমিয়াম ফিচার, এবং সবচেয়ে বড় যে সুবিধাটা হচ্ছে আমরা লিঙ্কডইনের যে কোনো অ্যাকাউন্ট দিয়ে 1 মাসের একটা ফ্রি ট্রায়াল নিতে পারবো। এবং এখানে আসলে খরচ হচ্ছে, যদি আমরা পরবর্তীতে কন্টিনিউ করতে চাই, 5000 টাকার মতো প্রত্যেক মাসে। তো আচ্ছা, এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে 5000। আমি একটু দেখাই দিই অফিসিয়াল প্রাইস বলতে কি, তুমি যদি ডাইরেক্ট লিঙ্কডইন থেকে কিনো, ধরো আমি লিঙ্কডইন সেলস নেভিগেটর কিনবো, ঠিক আছে, তো আমি ফর বিজনেসে গেলে ওরা আমাকে একটা অপশন দেখাবে, এই যে ফাইন লিডস, এটাই সেলস নেভিগেটর। তো এটা যদি তুমি ইউজ করতে চাও, ওরা বলতেছে যে 5000 টাকা পার মান্থ দিতে হবে। এটা আমি লিঙ্কডইন দিয়ে যদি কিনি, মানে লিঙ্কডইন থেকে কিনি। এখন আমি যে গ্রুপগুলো দেখাইলাম এরা কি করে, এরা আহ, এই লিঙ্কডইন সেলস নেভিগেটর প্রিমিয়ামের এজেন্সি ভার্সনটা কিনে, এজেন্সি ভার্সনটা কিনে সিঙ্গেল সিঙ্গেল বিভিন্ন মানুষকে সেল করে। তো ওইটা নিলে 500 টাকা পড়বে, ঠিক আছে মাত্র। তো আমরা এই যে লিঙ্কডইন সেলস নেভিগেটর যদি প্রিমিয়াম থাকে, এরকম একটা আইকন দেখতে পাবো লিঙ্কডইনে ঢোকার সাথে সাথে। তো লিঙ্কডইন সেলস নেভিগেটর, এই আইকনটাতে আমরা ক্লিক করলাম। আচ্ছা, তো সেলস নেভিগেটরের বেসিক্যালি কাজটা হচ্ছে, আমরা অ্যাপোলোতে বা স্ক্র্যাপে বা স্নভিওতে আসলে যেরকম একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা লিড এক্সট্রাক্ট করতে পারি, বিভিন্ন ধরনের ফিল্টার ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের টার্গেটেড পিপল বের করার জন্য, ঠিক সেরকমই আমরা তো জানি লিঙ্কডইন মোটামুটি একটা বিশাল ভান্ডার, যেখানে অনেক প্রফেশনাল, টপ প্রফেশনাল যারা আছে তারা রেগুলার বেসিস অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকে। তো এখানে একদম পুরো অ্যাক্টিভ এবং অ্যাকুরেট লিডস পাওয়া যাবে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা। তো আমরা এই স্ক্রিনে আসার পর, এটা হোম পেজ, আমরা এই যে লিড ফিল্টার নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ফিল্টার অপশন আছে আমাদের হাতে। তো আমরা এখান থেকে কলাপস নামে যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম। এখন আমাদের হাতে ধরা যাক আমি একটা সফটওয়্যার তৈরি করছি। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে প্রো কেপিআই, বা কেপিআই বেসড কোনো একটা সফটওয়্যার। তো যেটা দিয়ে আসলে বিভিন্ন কোম্পানিরা তাদের এমপ্লয়ীদেরকে ম্যানেজ করতে পারে, কোন এমপ্লয়ি কেমন কাজ করতেছে, তাদের পারফরমেন্স কেমন, এই জিনিসগুলো সে আসলে মেজার করতে চাচ্ছে কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে। তো জেনারেলি এরকম একটা সফটওয়্যার আমি তৈরি করছি। তো এই সফটওয়্যারটার মার্কেটিং করতে চাচ্ছি কিছু মানুষের কাছে। তাহলে আমাদের টার্গেট প্রথমে নির্দিষ্ট কিছু কোম্পানি হইতে পারে টার্গেট। আমরা যদি কোনো নির্দিষ্ট কোম্পানিকে টার্গেট করতে চাই, আমরা এখানে প্লাসে ক্লিক করে, ধরা যাক আমি ফেসবুকে মানুষদেরকে টার্গেট করবো, তো ফেসবুক লিখবো, এই যে মেটা কোম্পানি চলে আসছে, তাহলে শুধুমাত্র ফেসবুকের লিড গুলো দেখাবে। আচ্ছা, যদি কোম্পানি আমার না জানা থাকে কোনো সমস্যা নেই। আর এখানে কোম্পানি হেড কাউন্ট নামে একটা
ব্যাপার আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এমপ্লয় কয়জন আছে। তো দেখা যায় যে আসলে 500-600 এমপ্লয় যদি থাকে বা 1000 এমপ্লয় যদি থাকে একটা কোম্পানিতে, তাদের যে ম্যানেজার বা সিইও, তাদেরকে আসলে রিচ করতে অনেক সমস্যা হয়। তারা আসলে ডাইরেক্টলি আমাদের সাথে কোনো মিটিং অথবা আমরা যদি আসলে একটা মার্কেটিং করতে গেলাম সেখানে ডাইরেক্টলি রেসপন্ড নাও করতে পারে। এই জন্য আমরা ছোট কোম্পানিগুলো টার্গেট করবো। লাইক আমরা চিন্তা করলাম যে 11 থেকে 15 জন মানুষ এবং 1 থেকে 10 জন মানুষ যে সমস্ত কোম্পানিগুলোতে আছে, তার মানে কি 1 থেকে 50 পর্যন্ত এমপ্লয়ি হইলেই চলবে, এমন কিছু কোম্পানির লিড আমাকে দেখো। ফাইন। এখন ফাংশন জিনিসটা কি? ফাংশন জিনিসটা হচ্ছে এই যে এমপ্লয়িরা যারা আছে এরা কোন লেভেলে কাজ করতেছে, কোন টাইপের কাজ করতেছে। আমরা দেখতেছি অপারেশনে কাজ করতে পারে, বিজনেস ডেভেলপমেন্টে কাজ করতে পারে, সেলসে কাজ করতে পারে, ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে পারে। তো আমার যে সফটওয়্যারটা আছে এটা সাধারণত একটা টেকনিক্যাল টিম ব্যবহার করবে, কারণ টেকনিক্যাল টিমের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের একটা কোম্পানিতে সফটওয়্যার ইনক্লুড করা বা এরকম কোন একটা ট্র্যাকিং সফটওয়্যার যে আসলে এমপ্লয়ি কে কত কাজ করতে সেটা ট্র্যাক করবে, তাইলে এটা আসলে টেকনিক্যাল ডিপার্টমেন্টে এই দায়িত্বটা নিবে। তো আমরা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টে যারা কাজ করতেছে তাদের লিড যাচ্ছি আমি। ফ্যান্টাস্টিক, তাইলে আমাদের একটা ফিল্টার হয়ে গেল ফাংশন। এর নিচে কারেন্ট জব টাইটেল নামে একটা অপশন আছে। সো জব টাইটেল ব্যাপারটা হচ্ছে বিভিন্ন কোম্পানির ডাইরেক্টর, চেয়ারম্যান বা কোম্পানির মালিক অথবা আমাদের একটা হায়ারার্কি থাকে যে চেয়ারম্যান, তারপর ডাইরেক্টর, তারপর মানে চেয়ারম্যান, প্রেসিডেন্ট, ডাইরেক্টর, ম্যানেজার, এক্সিকিউটিভ, এরকম একটা হায়ারার্কি থাকে, এটাকে আমরা জব টাইটেল বলি। তো এই জব টাইটেলের মধ্যে কারা ম্যানেজ করতে পারে? সো যেহেতু ছোট কোম্পানি, তো ফাউন্ডার নিজেরাই যারা আছে তারা 1 নম্বর ডিসিশন নিতে পারে। নাম্বার 2 হইতেছে যারা আসলে আমাদের ওই কোম্পানির যদি কোনো চেয়ারম্যান থাকে, চেয়ারম্যান ডিসাইড করতে পারে, চেয়ারপারসন যারা, অথবা সেই কোম্পানির ম্যানেজারদের অনেক সময় দায়িত্ব থাকে যে এই ধরনের সফটওয়্যার ইনক্লুড করা। তার মানে কি টেকনোলজি বা ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্টের ম্যানেজার, ফাউন্ডার বা চেয়ারপারসন যারা আছে তাদেরকে আমি টার্গেট করতেছি। এখন আমাদের একটু নিচে সিনিয়রিটি লেভেল নামে একটা জিনিস আছে। সিনিয়রিটি লেভেল মানে কি আসলে যেই লোকটা কাজ করবে সে আসলে কোন লেভেলে, এন্ট্রি, ডাইরেক্টর বা ওনার, পার্টনার, এরকম। তো আমাদের এখানে বুঝতে পারতেছে ওনার বা পার্টনাররা এরকম ডিসিশন গুলো নিবে। তো আমাদের হাতের ডান দিকে কিন্তু নাম্বার অফ লিডস আমাদেরকে দেখাচ্ছে, প্রায় 1000-এর মতো লিড আছে এখনো। আমরা আরেকটু ন্যারো ডাউন করবো। আচ্ছা, এরপর ইন্ডাস্ট্রি, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তো এই সফটওয়্যার গুলো কারা তৈরি করবে, মানে কারা ইউজ করবে? তো বেসিক্যালি যারা বিভিন্ন ধরনের মার্কেটিং কোম্পানি, হ্যাঁ, তাদের বিভিন্ন ধরনের মার্কেটিং সার্ভিস আছে, বা বিভিন্ন ধরনের এজেন্সি যারা আসলে বিভিন্ন ক্লায়েন্টের প্রজেক্ট সার্ভ করে, তো তারা আসলে তাদের এমপ্লয়ি যারা আছে বা যারা কাজ করতেছে তাদেরকে ট্র্যাকিং করার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করতে পারে। তাহলে ইন্ডাস্ট্রি, আমি আমার টার্গেট ইন্ডাস্ট্রি হচ্ছে, ধরা যাক আমার মার্কেটিং যে সমস্ত এজেন্সি গুলো আছে, অ্যাডভার্টাইজিং যে সমস্ত এজেন্সি আছে, মার্কেটিং সার্ভিস বা অ্যাডভার্টাইজিং সার্ভিস, এরকম আমরা মাল্টিপল ইন্ডাস্ট্রিও দিতে পারি, সিঙ্গেল ইন্ডাস্ট্রিও দিতে পারি। তো আমি সিঙ্গেল ইন্ডাস্ট্রি রাখলাম, ঠিক আছে। অথবা আমরা চাইলে এখানে আরো কয়েকটা ইন্ডাস্ট্রি অ্যাড করে দিতে পারি। যেমন হচ্ছে আমাদের যারা হচ্ছে এক্সিকিউটিভ অফিসার বা প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন খুব কম ব্যবহার হবে। আইটি সার্ভিসে যাবো না, কারণ আইটি সার্ভিস যারা দিচ্ছে তারা নিজেরাই আসলে সফটওয়্যার তৈরি করতে পারবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করতেছে তারা নিজেরাই এরকম সফটওয়্যার ডেভেলপ করতে পারবে। ফাইন্যান্স সার্ভিস হতে পারে। তারপরে হচ্ছে এই যে অ্যাডভার্টাইজিং সার্ভিস। তো আমরা যেগুলো আবার এক্সক্লুডও করতে পারি। আমার ধরা যাক কোনো একটা লিড আমি চাচ্ছি না, তো অনেক সময় দেখা যায় দুটো ইন্ডাস্ট্রি একদম কাছাকাছি হয়, তো তখন আমরা ইন্ডাস্ট্রিগুলোকে এক্সক্লুড করে দিতে পারি, কোনো ইন্ডাস্ট্রি যদি না চাই আর কি আমরা। মেডিকেল ইকুইপমেন্ট হইতে পারে, তারপর রিটেইলে যারা কাজ করে, এরকম আমরা কয়েকটা ইন্ডাস্ট্রি দিয়ে দিলাম যাদেরকে আমরা টার্গেট করতেছি সফটওয়্যারটা সেল করার জন্য। একটু নিচের দিকে আমরা দেখবো আমাদের জিওগ্রাফি নামে খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট আছে, অর্থাৎ আমি এই সফটওয়্যারটা কোথায় মার্কেটিং করবো, বাংলাদেশে, ইন্ডিয়াতে, পাকিস্তানে, ইউএসএ তে, ইউকে তে। সো আমি উই ক্যান চুজ দ্য কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ আমরা লোকেশনও চুজ করতে পারি। যেমন আমি একদম ফিক্স করে দিতে পারি, যেমন শুধুমাত্র ক্যালিফোর্নিয়া, আমেরিকাতে যারা আছে তাদেরকে টার্গেট করবো। বা আমি বললাম পুরো আমেরিকার যারা আছে, আমেরিকার ক্লায়েন্টরা ভালো, সো উই ক্যান টার্গেট আমেরিকান পিপল, উই ক্যান অলসো টার্গেট ইউনাইটেড কিংডম পিপল। তাইলে আমরা এভাবে ইনক্লুড করে দিতে পারি যে সমস্ত কান্ট্রি গুলোকে আমি টার্গেট করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখান থেকে কিছু ফিল্টার কমাই দিই। ওনারা পার্টনার অফ করে দিই সিনিয়রিটি লেভেল, কারণ সেটা আমি অলরেডি বলছি ফাউন্ডার, চেয়ারপারসন বা ম্যানেজার হইলেই হবে। তো আমার হাতে দেখা যাচ্ছে, হাতে ডান দিকে 86টা লিড আছে, হ্যাঁ। এখন মার্কেটিং করব, আউটরিচিং হইতে পারে। আউটরিচিং কি জিনিস? এদেরকে আমি লিঙ্কডইনে একটা মেসেজ পাঠাইলাম, কিরকম, যে আমার পুরো ডেসক্রিপশন দিলাম, আমার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা এভাবে ব্যবহার করতে হয়। যেমন আমরা struggling with employee work balance tracking। তার মানে কি এমপ্লয়ীদের ওয়ার্ক ব্যালেন্সে তুমি আসলে কি স্ট্রাগল করতেছো? হাই, ইফ ইউ আর স্ট্রাগলিং উইথ এমপ্লয়ি ট্র্যাকিং
you can try our, ধরা যাক একটা সফটওয়্যার প্রো এপিআই software which is completely free for first 3 months. After that, you can upgrade. Are you interested? আমি ইনিশিয়ালি কোনো লিঙ্কডিন দিলাম না বা কোথাও সাবস্ক্রাইব করতে বললাম না, জাস্ট আমি জানাইলাম ওকে এরকম একটা সফটওয়্যার আছে, তুমি কি আসলে ইন্টারেস্টেড কিনা। তো এইরকম একটা মেসেজ যেটা আমরা এভাবে আসলে সেন্ড করে করে আউটরিচ করতে পারি, 1 নম্বর পয়েন্ট। লিঙ্কডইনের মধ্যে আমি মেসেজ আকারে যাবে এই আউটরিচিংটা, তো মেসেজ করব এবং সেই মেসেজে তারা রিপ্লাই করবে। এক্ষেত্রে আমি 100 মেসেজ করলে হয়তো বা 20 জন বা 30 জন রেসপন্ড করতে পারে। এর মধ্যে আমরা যদি প্রপারলি আসলে তাদের সাথে একটা মিটিং ফিক্স করতে পারি, ক্যালেন্ডারের মাধ্যমে, মিটিং এর মাধ্যমে আমরা আমাদের ফিচার গুলো ডিসক্রাইব করতে পারি, এক্ষেত্রে আসলে লিড গুলো কনভার্ট হওয়ার খুব ভালো চান্স থাকে। আরেকটা অপশন হচ্ছে আমরা ইমেল করব তাদেরকে বা ফোন কল করব। কোল্ড কলিং যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমার ভালো অ্যাসেন্টের বা কাস্টমার সার্ভিস টিম যদি থাকে সেক্ষেত্রে আমি কোল্ড কলিং করতে পারি। হ্যাঁ, তো আমাদের একটা সফটওয়্যার ইউজ করতে হবে। আমরা যদি ইমেল এবং ফোন নাম্বার গ্র্যাব করতে চাই সেক্ষেত্রে অ্যাপোলো.আইও নামে একটা টুল ব্যবহার করতে হবে। সো অ্যাপোলোতে আমরা কি করব, সাইন আপ ফর ফ্রি বাটনে ক্লিক করে আমরা আমাদের জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো। এরপর আমাদের একটা অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লাগবে। তাহলে অ্যাপোলো ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলাম। সার্চ করার পর পর আমার এই যে ব্রাউজারে দেখা যাচ্ছে অ্যাপোলো ক্রোম এক্সটেনশন আমার অলরেডি ইনস্টল করা আছে। ওকে, সেই যে অ্যাপোলো ক্রোম এক্সটেনশনটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো যখনই ইনস্টল করা থাকবে তখন কিন্তু আমরা প্রত্যেকটা লিডের উপরে এরকম তাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার কালেক্ট করার একটা অপশন পাবো। আরেকটা, এটা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল, অর্থাৎ আমি যদি একটা একটা করে এক্সট্রা করতে চাচ্ছি তাহলে আমি সিঙ্গেল সিঙ্গেল ইমেল ফোন নাম কপি করে করে একটা এক্সেল শিটে আপলোড করতে পারি। বা আমি যদি আসলে মাল্টিপল মানুষকে একসাথে গ্র্যাব করতে চাই সেক্ষেত্রে আমি ধরা যাক সিলেক্ট অল, এখানে আমার এই পেজের মধ্যে যতগুলো লিড আছে সবগুলোকে সে সিলেক্ট করলো। এখানে 25টা লিড আছে। তো আমরা কিন্তু আসলে এই 25টা লিডে এনাফ এরকম না, এই যে আমরা নেক্সট পেজে গিয়ে গিয়ে আরো লিড নিতে পারি। তাহলে ধরা যাক এই 25 জনকে আমি আমার একটা লিডে মানে অ্যাপোলোর ভিতরে সেভ করব একটা লিস্ট। লিস্ট হচ্ছে একটা এক্সেল শিটের মতো। আমার একটা বিভিন্ন আমি টার্গেট করলাম, আজকে এই ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, কালকে ওই ইন্ডাস্ট্রি টার্গেট করলাম, আলাদা আলাদা লিস্ট তৈরি হবে। তো অ্যাড টু লিস্ট, আমি একটা নতুন লিস্ট তৈরি করব। এখানে একটা অলরেডি লিস্ট তৈরি করা আছে, আমরা চাইলে নতুন একটা লিস্ট তৈরি করতে পারি। যেমন আমি এখানে টার্গেট করছি আইটি মানুষজন যারা কোম্পানির ফাউন্ডার এবং তারা ইউএসএ এবং ইউকে এর মানুষজন। জাস্ট আমি আমার সহজে বোঝার জন্য এরকম ভাবে একটা নাম দিয়ে ক্রিয়েট নিউ লিস্টে ক্লিক করে আমার লিস্টে সেভ করে নিয়ে গেলাম। তো এই লিড গুলো অ্যাপোলো.আইওর মধ্যে যখন আমরা ঢুকবো, তো অ্যাপোলো.আইও যে সফটওয়্যারটার কথা বলতেছি, এই অ্যাপোলো.আইও তে যাওয়ার পর আমি এই লিড গুলো কিভাবে দেখবো, প্রথমেই আমরা অ্যাপোলো.আইও তে লগ ইন করবো। লগ ইন করার পর পর সার্চে ক্লিক করবো। সার্চে ক্লিক করার পর আমরা এখানে দেখবো সেভড লিস্ট নামে একটা অপশন আছে। তো সেভ লিস্টে এই যে আইটি ফাউন্ডার ইউএসএ ইউকে, এই যে আমার লিস্টটা চলে আসছে। তো এখন আমাদের এই যে লিড গুলো আছে এই লিড গুলো আমি এক্সট্রাক্ট করতে যাচ্ছি একটা এক্সেল শিটের মধ্যে। সো আমার যদি এনাফ পরিমাণ ক্রেডিট থাকে আমরা করতে পারবো। এবং ফ্রিতে আমরা প্রত্যেকবার ম্যাক্সিমাম হয়তো 25টার মতো এক্সট্রাক্ট করতে পারবো। ধরা যাক আমি 10টা এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। আমার এখানে যে লিস্ট গুলো আছে আমি 10টা আসলে এখন একটা এক্সেল শিটে নিয়ে তাদেরকে কোনো একটা মার্কেটিং বা কিছু একটা করতে চাচ্ছি। তো এই যে 10টা সিলেক্ট করার পর এখানে আমরা দেখতেছি এক্সপোর্ট নামে একটা অপশন আছে। হ্যাঁ? তো অল ইমেল এক্সপোর্ট করবো না শুধুমাত্র ভেরিফাইড ইমেল, অর্থাৎ এই 10টা লিডের মধ্যে অনেক সময় ইমেল নাও পাওয়া যেতে পারে, সে নিজেই ভেরিফাই করে দিবে অ্যাপোলো। তো আমি শুধুমাত্র চাচ্ছি যে ভেরিফাইড ইমেল গুলো আমাকে দিবা, দ্যাটস ইট। তো এক্সপোর্ট রেকর্ড নামে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করলাম। এরপর আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলাম। ডাউনলোড বাটনে ক্লিক করার পর আমাদের এই যে একটা সিএসভি ফাইল ডাউনলোড হয়ে গেছে। সো আমার কম্পিউটার আসলে এক্সেল নাই, আমি গুগল ইউজ করি। সো দ্যাটস ওয়াই আমি ওই ফাইলটাকে গুগল দিয়ে আপলোড করব। ফাইলটার নাম কি ছিল, অ্যাপোলো কন্টাক্ট। আমরা একটা নতুন ফাইল আপলোড করবো, গুগল শিট দিয়ে অ্যাক্সেস করবো আর কি। তো ডাউনলোডে এই যে অ্যাপোলো নামে আছে সেটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি ডাবল ক্লিক করে ওপেন উইথ
গুগল শিটে ক্লিক করলাম। তো আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই আমাদের এই টার্গেটেড মানুষের লিড গুলো আমাদের লিঙ্কডইন সেলস নেভিগেটরের মাধ্যমে 10টার মধ্যে মোটামুটি 8টা কারেক্ট। হ্যাঁ, এই যে 8টা কারেক্ট। হ্যাঁ, আর বাকিগুলো সমস্যা আছে। তো সেগুলো সে দেয়নি। দেখো আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, কোম্পানি নেম, কোম্পানি, দুটো একই জিনিস, দরকার নাই, একটা ফেলে দিলাম। তারপর হচ্ছে যে অরিজিনাল ইমেল আমি পেয়ে গেছি। ওকে, আচ্ছা, তো যে সমস্ত ইমেল গুলো ভেরিফাইড সেগুলোই সে দিছে, সো আমার স্ট্যাটাসটা দরকার নাই, ডিলিট করে ফেললাম। এখানেও ডিলিট করে ফেললাম। আচ্ছা, সিনিয়রিটি হচ্ছে তারা তাদের আসলে টাইটেল গুলো আর কি। হ্যাঁ, মানে তাদের সিনিয়রিটি লেভেলটা, ডিপার্টমেন্টের দরকার নেই, কন্টাক্ট ওনারের দরকার নেই। আচ্ছা, পাশাপাশি যে কয়টা ফোন সে পাইছে, হ্যাঁ, যে কয়টা ফোন নাম্বার সে পাইছে, 10টার মধ্যে 5টা পাইছে, বাকি লিডগুলো আমরা ফেলে দিচ্ছি। বাকি হাতে ডান দিকে যে জিনিসগুলো, এগুলো আমার দরকার নেই। সো দিস আর দ্য লিডস। আমি এই কমপ্লিট এই একটা লাইনকে একটা লিড বলা হচ্ছে। ঠিক আছে, আমরা তার নাম পাইলাম, টাইটেল পাইলাম, কোম্পানি পাইলাম, ইমেল অ্যাড্রেস পাইলাম, তারপরে লোকেশন টোকেশন এগুলো আমরা রাখতে পারি। তো ফোন নাম্বার পাইলাম। তো এখন আসলে এই এই ইমেল গুলোর মাধ্যমে আমাদের কি করতে হবে? ইমেল মার্কেটিং করতে হবে, যেটা আমরা মেল চিম বা ক্ল্যাভিও বা স্নভিও এর মাধ্যমে সুন্দরভাবে ইমেল মার্কেটিং করতে পারি। এর পাশাপাশি অ্যাপোলোতেও কিন্তু বাই ডিফল্ট আমি এই 10জনকে যদি ইমেল পাঠাইতে চাই, এখানে ইমেল নামে একটা আইকন আছে। এই ইমেল আইকনে ক্লিক করে আমি আমরা এখানে বলে দিলাম যে দুইটা ইমেল ইনভ্যালিড আছে। হ্যাঁ, পিপল উইদাউট অ্যান অ্যাভেলেবল ইমেল অ্যাড্রেস। যারা ইনভ্যালিড গুলোতে আসলে আমরা যখন পাঠাবো, সেই ইমেল গুলো বাউন্স করলে আমাদের অ্যাকাউন্টের জন্য ক্ষতিকর, সেই জন্য সেগুলোতে আমরা পাঠাবো না। ঠিক আছে, আচ্ছা, তো এটা টিক দিব না আমরা। হ্যাঁ, এই যে ইমেল এড সিলেক্টর, এখন এদেরকে আমি যখন সুন্দরভাবে একটা ইমেল লিখবো, ঠিক আগের মতো লিঙ্কডইনে যেভাবে আউটরিচ করছি, তাদের একটা সাবজেক্ট এবং একটা ইমেল দিয়ে আমরা আউটরিচ করলে আমাদের এই যে জিমেইলটা, যে জিমেইল দিয়ে আমাদের অ্যাপোলো অ্যাকাউন্টটা করা হয়েছে, সেই জিমেইলের মাধ্যমে তাদের কাছে সেপারেটলি মেইল চলে যাবে। অর্থাৎ এই 8জনের কাছে একবারে পাঠাবে না, সিঙ্গেল 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 আলাদাভাবে পাঠাবে। এছাড়াও আমরা চাইলে মেইল চিম বা এরকম কোন একটা টুল ব্যবহার করতে পারি। সো লিঙ্কডইন সেলস নেভিগেটর ইজ এ গুড অপশন অ্যাকচুয়ালি ফর লটস অফ ভ্যারিয়েশনস আছে, লটস অফ ফিল্টার অপশন আছে, এন্ড প্রচুর পরিমাণে লিড আছে, এবং প্রত্যেকটা লিড হচ্ছে অরিজিনাল। এবং কারেন্টলি আমি এখন একটা কোম্পানি যদি সুইচ করি, আমি অবশ্যই লিঙ্কডইনে গিয়ে আমি আমার এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা চেঞ্জ করব। তো যেটা আসলে অনেক সময় অ্যাপোলো বা জুম ইনফো, স্নভিও এরকম টুলের মধ্যে আপডেটেড টাইটেলটা পাওয়া যায় না, যেটা আমরা সেলস নেভিগেটরে পেতে পারি। সো এভাবে আমরা সেলস নেভিগেটর ইউজ করবো। থ্যাংক ইউ। সবাই বুঝছো? অনেক ডিটেইলে আমি দেখাইছি, হ্যাঁ। আর এই ভিডিওটা আমি দিয়ে দিতেছি। এই ভিডিও তো মনে হয় কয়েকদিন আগে লাইভ ক্লাসে দেখাছিলেন। বুঝছো না এটা পুরোটা সবাই? বুঝছি, এর আগেও বুঝেছি, ভেরি লাইভ গুড, ক্লাসে দিছিলেন। ভেরি গুড। তাহলে এখন অ্যাসাইনমেন্ট আমরা আসলে সেলস নেভিগেটরটা দিতে পারতেছি না, সো তোমরা লিঙ্কডইন পিপল এক্সট্রাকশন, টাইটেল, সেলস ম্যানেজার বাইর করবা, লোকেশন ইউনাইটেড স্টেটস, ইন্ডাস্ট্রি রিটেল অর, আচ্ছা লিঙ্কডইনে রিটেল কি ইন্ডাস্ট্রি আছে? আছে, রিটেল। ফাইন 20 লিডস, একদম ইমেল সহ লাগবে আমার। গুগল শিটে আপলোড করে দিব, ঠিক আছে। নেক্সট ক্লাসে মজার একটা সফটওয়্যার দেখাবো, সেটাতে যে কোনো ওয়েবসাইট থেকে আমি ডাটা এক্সট্রাক্ট করতে পারবো, ওয়েব কন্টেন্ট এক্সট্রাক্টর। আচ্ছা, আর এই লিঙ্কডইনের শিটটা আমি তোমাদের ক্লাসরুমে দিয়ে দিছি, পুরো শিটটা। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? না,